সাধারণ মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবারের জন্য এখন ইলিশ মাছ একটা স্বপ্নের ব্যাপার হয়ে আছে। এটা ক্রয় করার স্বাদের একটু কষ্টই হয়, তারপর এটা স্বাদ নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। এই দেশের জিনিস এত টাকা দামে বললে হবে? এটা কি সোনা? বাঙালি হিসাবে আমরা ইলিশ মাছ খেতে পারতেছি না। ছোট ছোট ইলিশের কেজি যদি 800 টাকা হয়, সেক্ষেত্রে আসলে আমাদের ইলিশ মাছের ধারে কাছেও যাওয়া যায় না, আমরা অন্য মাছের বিকল্প মাছ খুঁজতে হয়। 1 কেজি ইলিশ দিয়ে আমি 4 কেজি রুই মাছ পাই, তাই ইলিশ মাছ কেন কিনবো বলেন? ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হবে, আমরা কম দামে খাবো, আমাদের সাধারণ মানুষরা খাবে। এখন দেখলাম এগুলো সব ঘুরে বালি আসা। যদি ইন্ডিয়া না যায় সেই ক্ষেত্রে আমাদের হয়তো দেশের মাছটা আরেকটু আমরা কমের মধ্যে পেতে পারতাম। তাদের দেশের চাহিদা পূরণ না করে রপ্তানি করে না, তাহলে আমাদের দেশ কেন করে? ওরা যখন আমাদের কথা ভাবে না, আমাদের দেশের কোন দায় পড়ছে তাদের কথা ভাবার? এরকম দাম হয় নিজের দেশের তৈরি, এটা সিন্ডিকেট, এর ব্যবসায়ীদের এত লোভ লাগছে কেন? যে দেশের এটা যদি বাইরে থেকে আনতে হতো তাহলে এক কথা, নিজের দেশের জিনিস এত টাকা দিয়ে কিনতে হবে, এদের দাঁত ফাটা জবাব দেওয়ার লোক নাই বলে আজকে এরকম হচ্ছে। যারা মানুষ খাইতে পারবে না ইচ্ছা মতো কিনে রেখে দেবে। দেশে কি আইন কানুন নাই? তো এইসব সিন্ডিকেট কোনোদিন ভাঙবে না। এরা নতুন ছাত্ররা যত করবে করুক, ইলিশ মাছের দাম কমাইতে পারবে না। এরকম সব কিছুই এইভাবে থাকবে। কিছু না কিছু চেষ্টা করে আমরা ইলিশ মাছটা খাই, কিন্তু দেখা যায় যখন ইন্ডিয়া চলে যায় তখন এটা দামটা বেড়ে যায়। যেমন আগে প্রচুর দাম ছিল, এই সরকার আসার পরে একটু থমথমে, একটু নিম্ন মধ্যবিত্ত যাতে কিনতে পারে ক্রয় সুবিধার ভিতরে চলে আসছিল। কিন্তু ইদানিং আবার শুনতেছি ইন্ডিয়া চলে যাবে। যখন ইন্ডিয়া চলে যাবে তখন আবার আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে। তো চেষ্টা করে যাতে সরকার যাতে চেষ্টা করে যাতে ইন্ডিয়া যাতে মাছটা না যায়, তাহলে হয়তো আমরা হয়তো যারা সাধারণ মানুষ আছে তারা খেতে পারবো। আর আজকে আসছিলাম বাজারে, শুনছি নাকি ভারতে ইলিশ দেবে না, বন্ধ, ইলিশ আমরা খাবো। কি আমাদের এই মৎস্যমন্ত্রী ভদ্র মহিলা উনি বলছেন এবার আমরা ইয়েতে দিব না, ভারতে আমরা দেশের মানুষ ইলিশ খাবে, কম দামে খাবে। এই উদ্দেশ্যে আজকে আসছিলাম বাজারে, আইসা তো দেখলাম 2200 টাকা কেজি চাচ্ছে। আমি চলে যাচ্ছি বাড়িতে ইলিশ না নিয়ে। 2 কেজির প্রাইস যেটা সেটা 2000 টাকার উপরে বলছে, আর 1 কেজির সামথিং একটু কম বা বেশি সেটা 1600-1700। তা আমাদের মধ্যবিত্তদের জন্য মোটামুটি এটা একটু বেশিই মনে হচ্ছে, আর একটু কম হলে ভালো হতো। ইলিশ মাছটা তো সবারই পছন্দ, সবাই চায় একটু খেতে, তো সেই হিসেবে যদি আরেকটু কম হতো আমাদের জন্য হয়তো আরেকটু ভালো হতো। ইন্ডিয়ায় যদি মাছ চলে যায় আমাদের দেশে থেকে, সেক্ষেত্রে তো তখন আমাদের দাম আরও বেশি বেড়ে যাবে। এখন বর্তমান দেশ পরিচালনার দায়িত্বে আছে, ওনারা যে ডিসিশন দেবে আমরা তো তার বাইরে কিছু বলতে পারবো না।